বর্তমানে আপনারা যদি বিটকয়েনের চার্টের মধ্যে চলে আসেন তাহলে এইখানে একটা বিষয় খেয়াল করতেছেন, সেইটা হচ্ছে এই মাসের অর্থাৎ মার্চ মাসের 8 থেকে 9 তারিখে বিটকয়েনের প্রাইস কিন্তু এই ট্রেন্ড লাইন বরাবর সাপোর্ট পাইলো অ্যান্ড দেন এইখান থেকে আমরা দেখতে পারতেছিলাম যে বিটকয়েনের প্রাইসের মধ্যে কিন্তু খুব ভালো পরিমাণে মুভমেন্ট আসতেছিল। উপরের যে রেজিস্ট্যান্স লেভেলটা ছিল এটা কিন্তু ব্রেক করছে এবং আজকে অলরেডি $76,000 পর্যন্ত পাম্প করছে। এখন চলেন আমরা আরও দুইটা অল্টস কয়েনের মধ্যে গিয়ে দেখি যে আদৌ অল্টস কয়েনগুলোও পাম্প করতেছে কিনা। সো এখানে দেখতে পারতেছেন আমি ফেড কয়েনের চার্টের মধ্যে চলে আসছি এবং একদম সেমভাবে দেখতে পারতেছেন এই যে 8 অথবা 9 তারিখের পর থেকে ফেড কয়েনের প্রাইসও কিন্তু পাম্প করতে করতে বলতে পারেন যে 82% পাম্প করে ফেলছে। এইটা কেন করছে জানেন? কারণ এফইটি হইতেছে এআই ক্যাটাগরির একদম টপ লেভেল কয়েন। সো ও যদি পাম্প না করে তাহলে অন্য কোন কয়েন পাম্প করবে? এখন চলেন আমরা অন্য আরেকটা কয়েনের মধ্যে চলে যাই। সো এখানে দেখতে পারতেছেন আমরা বর্তমানে টাও কয়েনের চার্টের মধ্যে চলে আসছি এবং এইখানেও কিন্তু একদম সেম কাহিনী দেখতে পারতেছেন। 8 থেকে 9 তারিখের পর থেকে পাম্প করা স্টার্ট করলো এবং এখন পর্যন্ত 71% পাম্প করছে। সো এই জিনিসগুলো দেখে কি আপনারা একটা জিনিস বুঝতে পারতেছেন? বিটকয়েন যখন পাম্প করে তখন কিন্তু ভালো ভালো কয়েনগুলো আসলেই পাম্প করে। এই যে ফেড কয়েন বলেন, টাও কয়েন বলেন, এরকম আরো অনেকগুলো কয়েন আছে যারা কিন্তু এই যে মাত্র কয়েকদিনের মধ্যে 80 থেকে 100% প্লাস পাম্প করে ফেলছে। বাট এমনও টোকেন আছে ক্রিপ্টো মার্কেটের মধ্যে, ইভেন আপনার পোর্টফোলিওর মধ্যেও কিন্তু আছে যেই কয়েনগুলো 10 থেকে 15% কিন্তু পাম্প করে নাই। দ্যাট মিনস বিটকয়েন পাম্প করে স্টার্ট করলে অথবা বিটকয়েন রিকভার করে স্টার্ট করলে আপনার কয়েনগুলোও রিকভার করবে। সো আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ বুঝতে পারতেছেন যে আজকে আপনাদেরকে আমি একদম হাতে কলমে বুঝাই দেবো অথবা কিছু গাইডলাইন দিয়ে দিব যেই জিনিসগুলোর সাথে আপনার পোর্টফোলিওটা একটু ম্যাচ করাইলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার বর্তমানে যেসব কয়েন বাই করা আছে ওই কয়েনগুলো হোল্ড করা উচিত নাকি এখনই কয়েনগুলো সেল করে বের হয়ে আসা উচিত। সো অবশ্যই পুরো ভিডিওটা দেখেন, একটু স্কিপ করেন না, তাহলে বিটকয়েনের প্রাইস যদি কালকে অথবা পরশু $1,00,000 হিট করে তারপরেও কিন্তু আপনার পোর্টফোলিও নাও রিকভার করতে পারে। আচ্ছা, আপনারা কি জানেন 2020-21 সালে যখন লাস্ট টাইম বুলরান আসছিল ক্রিপ্টো মার্কেটের মধ্যে, ওই সময়টাতে যেই সব টোকেন অল টাইম হাই ক্রিয়েট করছিল ওরা কিন্তু আজ পর্যন্ত ওই লেভেলে কখনোই টাচ করতে পারেনি। মানে বুঝতে পারতেছেন যে কি জঘন্য লেভেলের একটা সিচুয়েশন ক্রিয়েট করে রাখছে। ওই সময়টাতে যারা টপ লেভেলে কয়েনগুলো বাই করছিল তারা কিন্তু স্টিল কয়েনগুলো হোল্ড করে আছে অথবা লসে সেল করে মার্কেট থেকে বের হয়ে গেছে, কেউই কিন্তু লস রিকভার করতে পারেনি। সো এইটা অনেক অনেক ইম্পর্টেন্ট, অর্থাৎ আপনার পোর্টফোলিওর মধ্যে কোন টোকেনগুলো আপনি হোল্ড করে সেই টোকেনগুলো সম্পর্কে আপনার যদি ভালো পরিমাণে আইডিয়া অথবা নলেজ না থাকে তাহলে নেক্সট টাইম বিটকয়েনের প্রাইস $2,00,000 হিট করার পরেও কিন্তু আপনি সেই লেভেলের একটা বিপদের মধ্যে পড়বেন। কারণ আপনি দেখতে পারবেন যে $2,00,000 বিটকয়েনের প্রাইস হিট করছে, অন্য কয়েনগুলো অনেক ভালো পাম্প করে ফেলছে, বাট আপনার পোর্টফোলিও যেখানে ছিল ওখানেই পড়ে আছে। এইটা অনেকের সাথে হয়। সো বর্তমানে আমরা যেহেতু অলমোস্ট 70 থেকে 80% ডাউনে সবাই পড়ে আছি, সো আমাদের কিন্তু অবশ্যই এই কয়েনগুলো রিকভার করা লাগবে। ভিডিওর ফার্স্টে কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছিলাম যে ক্রিপ্টো মার্কেটের ক্ষেত্রে 200-300% পাম্প কোনো ব্যাপারই না, বাট সেই সব কয়েনে 200-300% পাম্প করে যেই সব কয়েনের পিছনে ভালো পটেনশিয়াল আছে। সো আপনি যদি ওই সব কয়েন আপনার পোর্টফোলিওর মধ্যে কিনে আপনি জাস্ট ঘুম দেন 5 বছরের জন্য লং টাইম হোল্ড করেন, তারপরেও কিন্তু কোনো সমস্যা নেই, কারণ ওই সব টোকেন এমনিতে রিকভার করে ফেলবে। বাট যদি একটা ভুল টোকেন থাকে তাহলে আপনার পুরো পোর্টফোলিওর একদম 12টা বাজায় ফেলবে ওই একটা মাত্র টোকেন। সো বুঝতে পারতেছেন এই বিষয়টা কতটা সেন্সিটিভ। সো আপনাদেরকে আমি এই জিনিসগুলো একটু স্ক্রিনের মাধ্যমে দেখাই দিব, অর্থাৎ এমন কিছু পয়েন্টের কথা আপনাদেরকে বলে দিব আমি, ওই পয়েন্টগুলো ধরে ধরে আপনি আপনার টোকেনগুলোর সাথে ম্যাচ করাবেন। যদি দেখেন যে ওখান থেকে একটা পয়েন্টও ম্যাচ করতেছে না তাহলে আপনি দ্রুত টোকেনগুলো সেল করে অন্য একটা কয়েনের মধ্যে সার্কুলেট করে ফেলেন। সেটা হইতে পারে সোল কয়েন অথবা অন্য ভালো লেভেলের কয়েন। আমি আপনাদেরকে সবগুলো জিনিস দেখাই দিব। সো একটু মনোযোগ সহকারে দেখেন এবং আমি যে জিনিসগুলো অথবা আমি যে পয়েন্টগুলোর কথা বলতেছি এই পয়েন্টগুলো খুব ভালো মতো করে নোট ডাউন করেন অথবা মনে রাখেন, কারণ এই ভিডিওটা শেষ করে আপনার কিন্তু এই কাজগুলো করা লাগবে। সো আমাদের পয়েন্টগুলোর মধ্যে একদম ফার্স্ট পয়েন্ট হইতেছে আমি যে টোকেনটা হোল্ড করতেছি সেই টোকেনটা কোন ন্যারেটিভের টোকেন অথবা সেই টোকেনটা কোন ক্যাটাগরির টোকেন, এইটা একটু চেক করে নিতে হবে। কারণ আপনারা এটা সবাই জানেন পুরো দুনিয়ায় কিন্তু ট্রেন্ডের পিছনে ছুটে। সো যেইটাই বর্তমানে ট্রেন্ডিংয়ে থাকবে মানুষ কিন্তু ওইটার মধ্যে ঝাঁপায় পড়ে। সো আপনি যে কয়েনটা বাই করে রাখছেন ওই কয়েনটা আদৌ কোনো ট্রেন্ডি ক্যাটাগরির কয়েন কিনা এইটা কিন্তু মাস্ট আপনার চেক দিতে হবে। আর এই জিনিসটা আপনি কিভাবে চেক করতে পারবেন সেইটা একটু আমাদের স্ক্রিন থেকে দেখে নিতে হবে। সো এইটার জন্য অনেক হার্ডভাবে অ্যানালাইসিস করার দরকার হয় না। আপনি সিম্পলি বাইন্যান্স অ্যাপের মধ্যে যাবেন, এরপরে আপনি যে কয়েনটা হোল্ড করতেছেন ওই কয়েনটা এখান থেকে সার্চ করবেন। যেমন এখানে দেখতে পারতেছেন আমি কিন্তু ফেড কয়েনটা সার্চ করছি, যেটা আমি ডেস্কটপ ভার্সনে আসি, বাট আপনি ফোনের মধ্যেও কিন্তু সেম এই জিনিসগুলোই পাবেন। সো আপনি যখন কয়েনটা সার্চ করবেন তখন এই কয়েনের নিচে দেখতে পারবেন এইরকম কিছু টোকেন অথবা ট্যাগস দেওয়া আছে। সো এই ট্যাগসগুলোর মধ্যে দেখতে পারবেন যে অনেকগুলা 3টা আছে, 4টা আছে, 5টা 6টা করেও আছে, বাট আপনি একটু খেয়াল করেন যে এখানে মোস্ট ইম্পর্টেন্ট ট্যাগ কোনটা। যেমন আমরা কিন্তু এখানে দেখতে পারতেছি একটা হইতে
হইতেছে ইনফ্রাস্ট্রাকচার, একটা হইতেছে লঞ্চ প্যাড, আর একটা হইতেছে এআই। সো ফার্স্টের এই দুইটা আমাদের অতটা ইম্পর্টেন্ট না, আমাদের একদম লাস্টেরটা হইতেছে ইম্পর্টেন্ট, এআই। কারণ আমরা জানি বর্তমানে ওয়ার্ল্ডে এআই এর ডিমান্ড বাড়তেই আছে। মানে এআই এত হার্ড কাজগুলা বর্তমানে এত স্মুথলি কমপ্লিট করতেছে যে মানুষ ধারণা করতেছে সামনে কয়েক বছরের মধ্যে এআই অনেক অনেক কাজ রিপ্লেস করে ফেলবে। মানে বুঝতেই পারতেছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই ক্যাটাগরির ডিমান্ড যত দিন ধরে বাড়বে, এআই ক্যাটাগরির মধ্যে যতগুলা এরকম ফেট লেভেলের টোকেন আছে সবগুলা কয়েনেরও কিন্তু ডিমান্ড এইভাবে বাড়তে থাকবে। আর ডিমান্ড যখন বাড়ে তখন তো জানেনি যে প্রাইস উপরের দিকে যাওয়ার চান্স থাকে। সো আমি জাস্ট একটা টোকেনের কথা বললাম, বাট আপনার পোর্টফোলিওর মধ্যে তো এরকম অনেক অনেক টোকেন আছে। সো আপনি কি করবেন, বাইন্যান্সের মধ্যে গিয়ে প্রতিটা টোকেন লিখে সার্চ করবেন এবং বোঝার ট্রাই করবেন যে আপনি যে টোকেনটা হোল্ড করতেছেন ওইটা আদৌ কোনো ভালো ক্যাটাগরির টোকেন কিনা। যদি আপনি দেখেন যে এইখানে আপনি উল্টাপাল্টা একটা ট্যাগ দেখতে পারতেছেন অথবা উল্টাপাল্টা কোনো ক্যাটাগরির নাম শো করতেছে, তাহলে ভয় পাওয়ার কিছু নাই। আপনি সিম্পলি চ্যাটজিপিটির মধ্যে যাবেন, ওখানে গিয়ে আপনি এই ক্যাটাগরির নামটা লিখে সার্চ করে দিবেন এবং জিজ্ঞেস করবেন যে এই ক্যাটাগরি আদৌ ভালো নাকি খারাপ, অথবা এই ক্যাটাগরির ট্রেন্ড বর্তমানে কেমন আছে। তাহলে চ্যাটজিপিটি কিন্তু বলে দিবে যে আপনার ওই টোকেনটা আদৌ হোল্ড করা উচিত হবে কিনা। সো এইটা খুব কেয়ারফুল একটু চেক করে নেবেন, কারণ ক্যাটাগরি অথবা ট্রেন্ড এই জিনিসটা অনেক অনেক ইম্পর্টেন্ট। বাট এখানে আরেকটা বিষয় একটু মেনশন করি, অনেকেই মনে করতে পারেন যে ভাই বলছে জাস্ট এআই ক্যাটাগরির কথা, তার মানে আমার এআই ক্যাটাগরির কয়েনই বাই করা লাগবে, অন্য কয়েন হইলেই মনে হয় খারাপ। এরকমটা না। আমরা জানি লেয়ার 1, লেয়ার 2 এআই ক্যাটাগরির কয়েন, ডিএফি প্রজেক্টের কয়েন, এরপরে যেই টোকেনগুলোর এক্সচেঞ্জ আছে এই টোকেনগুলোর পিছনে কিন্তু ভালো ইউজ কেস থাকে। আপনারা একটা এক্সাম্পল নিলেই বুঝতে পারবেন মার্কেটের অনেক অনেক টোকেনের অবস্থা কিন্তু খারাপ হয়ে গেছে, বাট বিজিবি টোকেন যেটা আছে অথবা বিএনবি টোকেন যেটা আছে এই কয়েনগুলো কিন্তু কম্পারেটিভলি একটু হলেও কম ড্রপ করছে। সো এইরকম যতগুলো ট্রেন্ডি ক্যাটাগরি আছে এই নামগুলোও কিন্তু আপনি চ্যাটজিপিটির মধ্যেই পাবেন, অথবা আপনি যদি কয়েন মার্কেট ক্যাপের মধ্যে চলে যান এবং ক্যাটাগরি সেকশনের মধ্যে গেলে টপ ট্রেন্ডি ক্যাটাগরি কোনগুলো আছে এইগুলোর সেকশন কিন্তু ওখানে পাবেন। সো মেইন কথা হইতেছে আপনার জাস্ট একটু কষ্ট করে ফাইন্ড আউট করা লাগবে যে বর্তমানে কোন ক্যাটাগরিগুলো ট্রেন্ডিং এ আছে। সো ওই ক্যাটাগরির কয়েন আপনার পোর্টফোলিওর মধ্যে থাকলেই আপনি ইনশাআল্লাহ সেফ আছেন। এরপরে আমাদের সেকেন্ড পয়েন্ট হইতেছে আপনি যেই কয়েনটা বাই করে রাখছেন ওই কয়েনটার তো অবভিয়াসলি একটা টিম আছে, কারণ একটা কয়েন তো এমনিতেই চলে না, ওই কয়েনকে তো ব্যাক এন্ড থেকে কেউ না কেউ কন্ট্রোল করে অথবা কেউ না কেউ মার্কেটিং করতেছে, না হলে তো ওই কয়েনটা ডেড হয়ে যাবে। সো এই জন্যে ওই কয়েনটা অর্থাৎ আপনি যে কয়েনটা হোল্ড করে রাখছেন সেই কয়েনের ব্যাক এন্ডে যে টিম আছে তারা বর্তমানে কেমন পারফরমেন্স দেখাচ্ছে। যদি আপনি একটু খেয়াল করেন যে টিম বর্তমানে উধাও অথবা টিমের কোনো অ্যাক্টিভিটিস নাই, তাহলে আপনি বুঝতে পারবেন যে এইখানে কোনো না কোনো ঘাপলা তো আছেই। কারণ ভালো প্রজেক্ট সব সময় চায় তাদের ইউজ কেসটা আরো কত স্ট্রং করা যায়, অথবা তাদের যে প্রবলেমগুলো অথবা তাদের যে ব্যাকড্রপগুলো আছে এই জিনিসগুলো কিভাবে সলভ করা যায়, এবং তারা কিন্তু ভালো ভালো প্রজেক্টের সাথে পার্টনারশিপ করে যাতে নতুন কিছু নিয়ে আসতে পারে। সো এই জন্য এইটা অনেক ইম্পর্টেন্ট যে আপনার টোকেনের পিছনে যে টিমটা কাজ করতেছে তারা কতটা অ্যাক্টিভ এই মার্কেটের মধ্যে। আর আপনারা এই জিনিসগুলো কিভাবে বুঝবেন সেটাও একটু দেখাই দিয়ে চলেন। এখানে দেখতে পারতেছেন আমি বর্তমানে একটা ওয়েবসাইটের মধ্যে আছি, ওয়েবসাইটের নাম হইতেছে cryptorank.io। আপনি এই ওয়েবসাইটের মধ্যে এসে আপনার যে কয়েনটা হোল্ড করা আছে ওই কয়েনটা সিম্পলি এখান থেকে সার্চ করবেন, তাহলে এরকম একটা ইন্টারফেসের মধ্যে চলে আসবেন এবং এইখানে কিন্তু আপনি জাস্ট টিম না আরও অনেক অনেক ডাটা পাবেন যেগুলো কিন্তু আপনাকে অনেক হেল্প করবে। আমরা এই জিনিসগুলো সামনে জানবো, বাট ফার্স্টে আমাদের মেইন প্রায়োরিটি হচ্ছে আমরা টিমটা চেক করব। সো টিমটা চেক করার জন্য এইখানে দেখতে পারতেছেন টিম নামে একটা অপশন দেওয়া আছে, আপনি সিম্পলি এই টিম অপশন একটা ক্লিক করে দিবেন, তাহলে দেখতে পারবেন এই প্রজেক্টের পিছনে কারা কারা কাজ করতেছে, সিও থেকে কো ফাউন্ডার থেকে শুরু করে সিটিও সিপিও সবার ডাটা কিন্তু এখানে আছে। এবং শুধুমাত্র ডাটা দেওয়া নাই, তাদের এখানে দেখতে পারতেছেন টুইটার অ্যাকাউন্ট দেওয়া আছে, লিঙ্কডইন দেওয়া আছে। সো আপনি কি করবেন, তাদের যে সিইও কো ফাউন্ডার অথবা সিটিও এই টাইপের বড় বড় পদে যারা আছে তাদের লিঙ্কডইন টুইটার এই প্রোফাইলগুলো ভিজিট করবেন এবং ভিজিট করে বোঝার ট্রাই করবেন যে তারা কি মার্কেট থেকে হাওয়া হয়ে গেছে নাকি ডেইলি কোনো না কোনো আপডেট দিচ্ছে। হইতে পারে টুইটারের মধ্যে কোনো টুইট করতেছে অথবা লিঙ্কডইনের মধ্যে কোনো পোস্ট শেয়ার করতেছে অথবা কারোর সাথে কোনো কোলাবোরেট করতেছে। এই টাইপের জিনিস দেখলে বুঝতে পারবেন সিইও অথবা কো ফাউন্ডার তারা যেহেতু অ্যাক্টিভ তার মানে এই প্রজেক্টের মধ্যে কম্পারেটিভলি একটু হলেও কম রিস্ক আছে। সো এই টিম সেকশন থেকে তাদের পার্সোনাল প্রোফাইলগুলো রিভিউ করার পরে আপনি এগেইন চলে আসবেন ওভারভিউ সেকশনের মধ্যে এবং এইখানে দেখতে পারবেন এই প্রজেক্টের সাথে কানেক্টেড যতগুলো লিঙ্ক আছে সবগুলাই কিন্তু এখানে শেয়ার করা আছে। সো আপনি যাদের ওয়েবসাইটের মধ্যে গেলেন, এরপরে যাদের টুইটার অ্যাকাউন্টের মধ্যে গেলেন, টেলিগ্রাম অ্যাকাউন্টটা ভিজিট করলেন, ইউটিউবের মধ্যে আপনি ভিজিট করতে পারেন। এই জিনিসগুলো দেখলে হবে কি, আপনি তো জানতেছেন যে সিইও সিটিও তারা কেমন অ্যাক্টিভ আছে, বাট আপনি যখন তাদের এই প্রজেক্টের টুইটার অ্যাকাউন্টের মধ্যে চলে যাবেন তখন কিন্তু আপনি ওখানে অরিজিনাল জিনিসগুলো পাবেন। যেমন আমি যদি এখান থেকে ধরেন এক্স প্রোফাইলের মধ্যে
চলে যাই, মানে টুইটার অ্যাকাউন্টের মধ্যে চলে যাই এবং এখান থেকে যদি একটু নিচের দিকে চলে আসি তাহলে এই যে দেখতে পারতেছেন তারা কিন্তু মাত্র 3 ঘন্টা আগেই কিন্তু রিপোস্ট করছে, মানে তারা কিন্তু অ্যাক্টিভলি মার্কেটের মধ্যে কাজ করতেছে। মার্কেট কিন্তু অনেক ডাউনে, বাট তারপরেও কিন্তু তারা দেখতে পারতেছেন রেগুলার এখানে পোস্ট মেইনটেইন করেই যাচ্ছে এবং আপ টু ডেট থাকতেছে। এইটা কিন্তু অনেক বড় একটা জিনিস। অনেক প্রজেক্ট আছে যারা জাস্ট প্রজেক্ট লঞ্চ করে হারায় যায়, কোনো ইমপ্রুভমেন্ট নাই, কোনো মার্কেটিং নাই, কিচ্ছু নাই। সো এইভাবে ফালায় রাখলে কোনো জীবন একটা প্রজেক্ট গ্রো করে না। সো বুঝতে পারতেছেন এই এফইটি কয়েন কেন এত পাম্প করছে, অথবা এফইটি কয়েনের পিছনে এত ভালো ইউজ কেস আছে এটা মানুষ কেন বলে। সো এইটা তো গেল হচ্ছে একটা বিষয় যে আপনি তাদের টিমের যে মেম্বার আছে তাদের অ্যাকাউন্টগুলো রিভিউ করবেন এবং প্রজেক্টের যে অ্যাকাউন্ট আছে সেটা টুইটার, টেলিগ্রাম যেটাই হোক না কেন ওইখানে গিয়েও একটু বোঝার ট্রাই করবেন যে তাদের অ্যাক্টিভিটিসটা এখানে কেমন। সো এটা দেখলে আপনি বুঝতে পারবেন যে না ঠিক আছে আমি একদম রাইট একটা টোকেন হোল্ড করতেছি। এরপরে আমাদের 3rd নাম্বার পয়েন্ট হইতেছে আপনি যে টোকেনটা হোল্ড করতেছেন সেই টোকেনটার মধ্যে বর্তমানে কেমন মানুষ ট্রেড করতেছে। মানে ধরেন যে খুব কম মানুষ ট্রেড করতেছে নাকি বেশি মানুষ ট্রেড করতেছে নাকি মিডিয়াম লেভেলে মানুষ ট্রেড করতেছে, এই লেভেলের ইনফরমেশনও কিন্তু আপনার লাগবে। কারণ আপনি যদি এটা দেখেন যে ভাই আমি যে টোকেনটা হোল্ড করতেছি ওই টোকেনটার মধ্যে কোনো বাই সেল নাই, মানুষ ওই টোকেনটা বাইও করতেছে না সেলও করতেছে না, এরকমটা যদি হয় তাহলে কিন্তু আপনি সেই লেভেলের বিপদে আছেন। কারণ একটা টোকেনের মধ্যে যত বেশি বাই সেল হবে অথবা একটা টোকেনের ভলিউম যত বেশি জেনারেট হবে এটার থেকে আমরা বুঝতে পারবো যে ওই টোকেন নিয়ে মানুষ ইন্টারেস্টেড অথবা মানুষের কাছে ওই টোকেনটা অনেক অনেক আছে, যার ফলে কিন্তু এত ভলিউম ক্রিয়েট হইতেছে। সো মাস্ট ভলিউমটা আমাদের চেক করতে হবে এবং এই ভলিউমটা আপনারা কেমনে চেক করবেন, সিম্পলি আপনারা এখানে বাইনান্স এক্সচেঞ্জের মধ্যে চলে আসবেন, তাহলে উপরের দিকে দেখতে পারবেন যে এই কয়েন রিলেটেড অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে। বাট এইখান থেকে আপনারা খেয়াল করবেন ইউএসডিটি ভলিউম যেখানে দেওয়া আছে 24 আওয়ারের ভলিউম, সেইখানে একটু খেয়াল করে দেখবেন যে এই ভলিউমটা আসলে বর্তমানে কত। যেমন এফইটি কয়েনের ক্ষেত্রে আমরা দেখতে পারতেছি লাস্ট 24 আওয়ার্সে 30 মিলিয়ন ভলিউম জেনারেট হয়েছে এবং আপনি এই জিনিসটা নিয়ে একটু অ্যানালাইসিস করে দেখবেন যে এই ভলিউমটা ডে বাই ডে বাড়তেছে না কমতেছে। আপনি ডেইলি একবার চেক দিলেন, যদি দেখেন যে আজকে 30 মিলিয়ন আছে পাম্প করার কারণে, বাট এক সপ্তাহ পরে ভলিউম জাস্ট হারাই গেছে, মানে 10 মিলিয়ন শো করতেছে, 5 মিলিয়ন শো করতেছে, এইরকমটা যদি হয় তাইলে কিন্তু রিস্কের মধ্যে পড়বেন। বাট যদি এরকম দেখেন যে এক সপ্তাহ পরে মার্কেট হয়তো বা কুল ডাউন হয়ে গেছে অথবা এফইটি কয়েনের প্রাইসটা ড্রপ করে স্টার্ট করছে, তখন কিন্তু আপনি হয়তো বা খেয়াল করতে পারেন 25 মিলিয়ন সামথিং এই টাইপের ভলিউম আসতেছে, তাহলে কিন্তু এটা নর্মাল। সো এই জন্য এই ভলিউম অথবা মানুষের যে অ্যাক্টিভিটিস ট্রেডিং এর মধ্যে এইটা কিন্তু চেক করে নেবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার টোকেনটা জীবন্ত আছে মার্কেটের মধ্যে, অর্থাৎ মানুষ রেগুলার এই টোকেনের মধ্যে ট্রেড করতেছে। এরপরে আমাদের 4th নাম্বার পয়েন্ট হইতেছে আপনি যে টোকেনটা বর্তমানে হোল্ড করতেছেন সেই টোকেনটা বর্তমানে কত ডাউনে আছে, অল টাইম কত লোতে আছে এটা দেখার দরকার নাই। এই যে বিটকয়েনের প্রাইস যখন 1,24,000 অথবা $25,000 পর্যন্ত হিট করছিল ওই সময় থেকে বর্তমানে কতটা ডাউনে আছে অথবা কত পার্সেন্ট ডাউনে আছে এটা একটু চেক করে নেবেন। কারণ ক্রিপ্টো মার্কেটের ক্ষেত্রে 70, 80, 90% ডাউন হওয়া খুবই নর্মাল একটা বিষয়। পরবর্তীতে 200, 300, 400%-এর মতো পাম্প করলে ওইটা কিন্তু রিকভার হয়ে যায়। বাট যদি কোনো টোকেনের ক্ষেত্রে খেয়াল করেন 98%, 99%-এর মতো ডাউনে আছে, তাহলে বুঝতে পারবেন যে ওই টোকেনের ফিউচার কিন্তু খুবই খারাপ। আর যদি খেয়াল করেন যে ক্যান্ডেলের মধ্যে বড় বড় ক্যান্ডেল দিয়ে এরকম ডাউনে চলে আসছে, মানে একটা তো হইতেছে নর্মাল ডাউন, ধরেন যে এভাবে ডাউনে আসছে এরপর একটু উপরে গেছে আবার ডাউনে গেছে, বাট যদি এরকমটা না হয়ে ধারাস করে নামাই দেয় এবং 98%, 99%-এর মতো ডাউনে থাকে, তাহলে কিন্তু খুব দ্রুত আপনার ওই টোকেন থেকে বের হইতে হবে, কারণ ওই টোকেনে রিকভার করার চান্স বলতে পারেন নাই বললেই চলে। সো এই জন্য আপনি একটু চেক করে নেবেন, অর্থাৎ ট্রেডিং ভিউর মধ্যে এভাবে চলে আসবেন, এরপরে জাস্ট একটা স্কেল নিয়ে এভাবে টান দিয়ে দেখবেন যে কত পার্সেন্ট ডাউনে বর্তমানে আছে। সো এই জিনিসটাও কিন্তু মাস্ট চেক করে নেবেন, কারণ আমরা কিন্তু অনেক সময় পুরোপুরি বায়াসড হয়ে যাই। কোনো একটা টোকেন বাই করার পরে আমি জাস্ট মনে করি যে ওই টোকেনটা রিকভার করবেই করবে, বাট সেই টোকেনটা বর্তমানে কোন সিচুয়েশনের মধ্যে আছে এইটা কিন্তু আমরা কেউ দেখতে চাই না। এরপরে আমাদের 5 নাম্বার পয়েন্টটা হইতেছে আপনি যে টোকেনটা বর্তমানে হোল্ড করতেছেন সেই টোকেনটা সামনে বড় পরিমাণে আনলক হইতেছে কিনা। কারণ একটা টোকেন আনলক হওয়া খুবই স্বাভাবিক একটা বিষয়, বাট যদি খুবই বড় অ্যামাউন্টের টোকেন গ্র্যাজুয়ালি আনলক হইতে থাকে তাহলে এইটা কিন্তু স্বাভাবিক বিষয় না, তখন এইটার ইফেক্ট অবশ্যই টোকেনের প্রাইসের মধ্যে পড়বে। সো এই টোকেন আনলকের বিষয়টা কেমনে চেক করবেন, এগেইন আপনারা cryptorank.io ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন এন্ড দেন এখান থেকে টোকেন আনলকস এই সেকশনের মধ্যে চলে আসবেন, তাহলে কিন্তু এইখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে সামনে কোন টোকেনগুলো আনলক হইতেছে। সো এখানে কিন্তু আপনি অনেক টোকেনের লিস্ট পেয়ে যাবেন এবং এখান থেকে যদি আপনি নেক্সটের দিকে যাইতে থাকেন তাহলে কিন্তু আরো টোকেন আছে। সো আপনি এখান থেকে দেখবেন যে রিসেন্ট টাইমে মানে 1 সপ্তাহ, 2 সপ্তাহ অথবা 1 মাসের মধ্যে আপনি যে টোকেনটা হোল্ড করতেছেন ওই টোকেনের বড় একটা অ্যামাউন্ট আনলক হইতেছে কিনা। যদি খেয়াল করে দেখেন যে কয়েকশো মিলিয়ন টোকেন অথবা কয়েক বিলিয়ন টোকেন আনলক হইতেছে, তাইলে বুঝতে পারবেন যে ওই টোকেনের মধ্যে কিন্তু অবশ্যই একটা নেগেটিভ ইফেক্ট আসবে। বাট যদি নর্মাল আনলক হয়, ধরেন যে 1 মিলিয়ন টোকেন, এটা যদিও সাপ্লাইয়ের উপরে ডিপেন্ড করে, যদি কোনো টোকেনের সাপ্লাই খুবই কম থাকে তাহলে কিন্তু এইটা 1 লাখ অথবা 2 লাখ এরকমের অ্যামাউন্ট হইতে পারে। সো ওই টোকেনের টোটাল অথবা ম্যাক্স সাপ্লাইয়ের উপরে ডিপেন্ড করে একটু হিসাব করবেন যে আসলে কত বড় অ্যামাউন্টের টোকেন আনলক হইতেছে। যদি টোটাল সাপ্লাইয়ের 1%, 2% অথবা এর থেকেও কম আনলক হয় তাহলে কিন্তু অতটা প্রবলেম
করে না, বাট যদি বিগ অ্যামাউন্টের আনলক হয় শুধুমাত্র তখনই কিন্তু প্রবলেমটা ক্রিয়েট হয়। সো আশা করি এই পয়েন্টটাও বুঝতে পারছেন, এবং আমি তো বলবো আপনি এই জিনিসটা কিছুদিন পর পর চেক করে নেবেন, কারণ যে কোনো সময় কিন্তু আপডেট হইতে পারে। সো আপনি যদি দেখেন যে সামনে এক মাস পরে বিশাল একটা অ্যামাউন্টের টোকেন আনলক হইতেছে, তখন কিন্তু আপনি সেই অনুযায়ী কোনো একটা ডিসিশন নিতে পারবেন। এরপরে আমাদের একদম লাস্ট পয়েন্টটা হইতেছে, আপনি যে টোকেনটা হোল্ড করতেছেন সেই টোকেনের কোনো রিয়েল ইউজ কেস আছে কিনা, অথবা তারা মার্কেটের মধ্যে কোনো একটা প্রবলেম সলভ করতেছে কিনা, নাকি শুধুমাত্র হাইপের উপরে চলতেছে। এরকম অনেক টোকেন মার্কেটের মধ্যে আসছে যারা একটা মিথ্যা কমিটমেন্ট দেয় যে আমরা এটা সলভ করব, আমরা ওইটা সলভ করব, আমরা তোমাদেরকে এই টাইপের ফ্যাসিলিটিস দিব, বাট পরবর্তীতে দেখা যায় তারা এই টাইপের কিছুই করে নাই। সো এরকম যদি জাস্ট হাইপের উপরে চলে তাহলে কিন্তু ওই টোকেন অথবা ওই প্রজেক্ট বেশি দিন ধরে সাস্টেন করবে না। সো এগেইন আপনি ইউজ কেস অথবা ওই টোকেনের ওয়েবসাইটের মধ্যে গিয়ে চেক করবেন যে তারা আসলে কি করতেছে, অথবা তারা মার্কেটের মধ্যে যে আসছে তারা কোন উদ্দেশ্য নিয়ে আসছে। যদি দেখেন যে কোনো একটা ব্লক চেইনের টোকেন, তারা ব্লক চেইনের ফিসটা কমানো ট্রাই করতেছে, এই টাইপের জন্য কোনো একটা প্রবলেম সলভ করে, তাহলে বুঝতে পারবেন যে ওই টোকেনের চাহিদা কিন্তু সামনে বাড়বে। বাট যদি খেয়াল করেন যে নর্মাল একটা ওয়েবসাইট দিয়ে রাখছে, সেই 2022 সালে বলছিল এটা করবো এটা করবে, বাট এখনো পর্যন্ত আর কিছুই করে নাই, তাহলে বুঝতে পারবেন যে আপনি কিন্তু প্রবলেমের মধ্যে আছেন, এবং যত দ্রুত সম্ভব সেই টোকেনটা সেল করে ভালো ভালো টোকেনের মধ্যে আপনার অ্যামাউন্টটা সার্কুলেট করে ফেলেন। সো এইগুলা ছিল হচ্ছে মূলত কিছু পয়েন্ট। এই পয়েন্টগুলো যদি আপনার পোর্টফোলিওর কয়েনগুলোর সাথে একটু ম্যাচ করাইতে পারেন, তাহলে কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন যে কোন কয়েনটা হোল্ড করে রাখা উচিত আর কোন কয়েনটা সেল করে দেওয়া উচিত। বাট তারপরে যদি আমি বলি, তাহলে ওই যে একটা কথা বলতেছিলাম না, যে কখনোই একটা কয়েনের প্রেমে পড়া যাবে না, অথবা কখনোই একটা কয়েন নিয়ে বায়াসড হওয়া যাবে না যে ভাই এই টোকেনটা আমি 2024 সালে দেখছিলাম যে খুব ভালো পারফর্ম করছিল, তার মানে এই টোকেনটা সামনেও অবশ্যই পারফর্ম করবে। এই টাইপের কোনো ধারণা রাখা যাবে না। লজিক্যাল চিন্তা ভাবনা করতে হবে, এক বছর আগে যেই টাইপের মুভমেন্ট ছিল সামনে ওই টাইপের মুভমেন্ট নাও আসতে পারে। সো এই সবগুলা বিষয় একটু বিবেচনা করবেন, তাহলে আশা করতেছি আর প্রবলেম ক্রিয়েট হওয়ার কথা না। এরপরেও যদি আপনি মনে করেন যে না ঠিক আছে আমার এই কয়েনটা আমি হোল্ড করব, তাহলে আপনাদেরকে আমি আর একটা বেস্ট সলিউশন বলে দিচ্ছি। সেটা হচ্ছে আপনার সেই হোল্ড করা টোকেনের 50% আপনি সেল করতে পারেন, এবং মার্কেট ডাউন দিলে সেই 50% টোকেন দিয়ে আপনি বিটিসি, ইথেরিয়াম, সোলানা এই টাইপের যেগুলো হাই লেভেলের কয়েন আছে সেগুলো বাই করে রাখতে পারেন, আর বাকি 50% আপনি ওই টোকেনের মধ্যে হোল্ড করতে পারেন। কারণ সামনে যদি সাডেনলি ওই টোকেনের মধ্যে 200-300% পাম্প চলে আসে, তাহলে হবে কি আপনি ওই টোকেনটা থেকেও মোটামুটি রিকভার করতেছেন, আর এই যে ভালো ভালো টোকেন আপনি ডাউন মার্কেট থেকে কিনে রাখছিলেন, ওই টোকেনগুলো যখন উপরের লেভেলে চলে যাবে তখন কিন্তু আপনি সেইখান থেকেও ভালো একটা প্রফিট জেনারেট করতেছেন। সো সবগুলা মিলাই মিশাই দেখা যাবে আপনি হয় ব্রেক ইভেনে আসেন, আর নাইলে একটু হইলেও কিন্তু প্রফিটে থাকবেন। সো আশা করি আপনাদেরকে জিনিসগুলো আমি সুন্দর মতো করে বুঝাইতে পারছি। জাস্ট এটা তো বুঝতে পারছেন যে মার্কেট রিকভার করলেও অথবা বিটকয়েনের প্রাইস $2 লাখ হিট করলেও আপনার কয়েনটা কিন্তু নাও রিকভার করতে পারে, যদি না এই জিনিসগুলো আপনার কয়েনের সাথে ম্যাচ করে। সো খুব ঠান্ডা মাথায় সময় নিয়ে আপনার কয়েনগুলোর সাথে এই পয়েন্টগুলো ম্যাচ করেন। যদি দেখেন যে এখান থেকে সবগুলো পয়েন্ট ম্যাচ করতেছে, তাহলে আপনি হোল্ড করেন। বাট যদি খেয়াল করেন যে কোন একটা পয়েন্ট মিসিং আছে অথবা একটা দুইটা পয়েন্ট ম্যাচ করতেছে না, তাহলে কিন্তু যত দ্রুত সম্ভব মার্কেট ডাউনে গেলেই ওই কয়েনগুলো সেল করে আপনি কিন্তু ভালো টোকেন বাই করে রাখতে পারেন। সো আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক অনেক হেল্পফুল ছিল। সো যদি আপনি এই ভিডিও থেকে একটু হলেও উপকৃত হন, তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করেন। এর পাশাপাশি যদি আপনি ক্রিপ্টো মার্কেট অথবা ফরেক্স মার্কেট রিলেটেড কোনো একটা ইমার্জেন্সি আপডেট মিস করতে না চান, তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হতে পারেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। যদি এই ভিডিও নিয়ে আপনাদের কোনো প্রশ্ন অথবা মতামত থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।